Hi everyone, good evening and welcome back to the another sessions on RP trading. So let's start the video. আজকে একটা স্টক যেখানে একটা রাউন্ডিং বাটন ফর্মেশন হচ্ছে সেটা টেকনিক্যাল প্যারামিটার কি কি আছে আর বাকি আর কি ফিচার্স আছে সাথে ফান্ডামেন্টালটা দেখে নেবো এই স্টকটার কি কি আছে। প্রথমে এই স্টকটার নাম দেখো, আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে একজো নোবেল ইন্ডিয়া রয়েছে। প্রথমে এর মান্থলি টাইম ফ্রেম দেখে নেবো, তাহলে পুরো পিকচারটা ক্লিয়ার হবে আমাদের কাছে। স্টকটা অলরেডি এখান থেকে আপট্রেন্ডে রয়েছে, এখান থেকে আপট্রেন্ড দেখো দেখতেই পাচ্ছ আপট্রেন্ড। একটা ট্রেন লাইনকে খুব সুন্দরভাবে, চলো ট্রেন লাইনটা ড্র করে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। স্টকটা একটা ট্রেন লাইনকে খুব ভালোভাবে ফলো করছে, এখানে এই ট্রেন লাইনের নিচে খুব একটা যাচ্ছে না, এখান থেকে বাউন্স ব্যাক করে মাল্টি টাইমের উপরে গেছে, গিয়ে এখানে এতে একটা স্ট্রং কনসিডারেশন জোন তৈরি করেছিল, করে ব্রেকআউট দিয়ে রিটেস্ট কন্টিনিউশন করে আসছে, করে উপর সাইড যাওয়ার পোটেনশিয়াল দেখাচ্ছে। একবার উইকলি টাইম ফ্রেম দেখে নেবো কী শো করছে এখানে। উইকলি টাইম ফ্রেম যদি দেখি, এখানে রেজিস্ট্যান্স ছিল, এই যে এখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের আগে অনেকটা হল্ড করেছে, ব্রেকআউট রিটেস্ট কন্টিনিউশনে গিয়ে এগেন যে লেভেল থেকে ব্রেকআউট দিয়েছিল সেখান থেকে টেস্ট করে আবার আপসাইড যাওয়ার জন্য রেডি হচ্ছে স্টকটা। একবার ডেলি টাইম ফ্রেম চলো চেক করে নিই। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি সেম জিনিস দেখতে পাচ্ছি এখানে আমরা, যে এখানে একটা স্টকের রেজিস্ট্যান্স ফেস করেছিল, কনসোলিডেশন জোন ছিল, সেখান থেকে ব্রেকআউট দিয়ে রিটেস্ট, এখান থেকে হল্ড, আবার উপর থেকে এখানে এসে নিচে দেখো স্টকটা এইভাবে একটা রাউন্ডিং বাটন ফর্মেশন করে উপর দিকে যাওয়ার একটা মানে জন্য রেডি হচ্ছে। তো আমরা কি করতে পারি এখানে এই স্টকটাতে, এই যে দেখো এখানটাতে, দাঁড়াও এক মিনিট, এই যে জায়গাটা এখানে এই স্টকটা উপরে নিচে রাউন্ডিং বাটন, এই জায়গা থেকে একটা সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাচ্ছে, এই যে একটা রেঞ্জ তৈরি করেছে 2650, মানে 2650 টাকার উপরে স্টকটা যদি যায়, এখান থেকে অল টাইম হাই যেটা রয়েছে স্টকটার 2666 টাকার কাছাকাছি, ধরো অলমোস্ট 3000 টাকার কাছাকাছি স্টকটা অল টাইম হাইকে টাচ করতে পারে। এবং যদি স্টকটা এই লেভেলটাকেও ব্রেকআউট দেয়, এই যে অল টাইম হাইটাকে যদি ব্রেকআউট দেয়, এখান থেকে আরও আপসাইড পোটেনশিয়াল স্টকটার মধ্যে এখানে আছে, এখান থেকে উপর সাইড যেতে পারে। যখন তার টার্গেটটা হবে, এই যে ডেপটা রয়েছে 2350 টাকা থেকে, যেটা 2955 টাকা, ধরো অলমোস্ট 700 পয়েন্ট, এখান থেকে আরও 700 পয়েন্ট যাওয়ার পোটেনশিয়াল স্টকটার মধ্যে রয়েছে। তো দেখে নেবো ফান্ডামেন্টাল প্যারামিটার কী কী বলছে। একবার যদি ফান্ডামেন্টাল দেখি, দেখো মার্কেট ক্যাপিটাল 11,600 কোটি টাকার কাছে মার্কেট ক্যাপিটাল, স্টক পি রয়েছে 29, যেটা ইন্ডাস্ট্রি পির থেকে হাফের কাছাকাছি, অলমোস্ট 52 ইন্ডাস্ট্রি পি রয়েছে। আরওসি 34, রিটার্ন অন ইকুইটি 26, ইজ এ ম্যাসিভ ফর দ্য কোম্পানি, খুব ভালো একটা নাম্বার এখানে আরওসি অ্যান্ড আরওই। ডেপ্ট 62.8 crore, একদম কম ডেপ্ট। যদি ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখি 0.05, একদম ডেপ ফ্রি কোম্পানি আমরা এটাকে বলতে পারি। 5 বছরের যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, রিটার্ন অন ইকুইটি যদি দেখি 20, যেটা একটা অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক কোম্পানির জন্য। কোম্পানি কোনো প্লেজ পার্সেন্টেজ নেই, দেখতে পাচ্ছ এখানে প্লেজ পার্সেন্টেজ 0 রয়েছে। এপিএস রয়েছে 87.2, তারপরে রয়েছে নেট প্রফিট 397। আর যদি 5 বছরের যদি সেলস দেখি 6.93, সেলসটা একটু কম 5 বছরের, আর প্রফিটটা তার থেকে আরও নেগেটিভে চলছে। কিন্তু অ্যাজ সাচ আমাদের অতটা এখানে খুব একটা না ধ্যান দিলেও হবে, কারণ কোম্পানি আমি যদি দেখি, কোম্পানি অলরেডি আপট্রেন্ডে রয়েছে। এখানে সেলস যদি দেখি, সেলস অলরেডি কোয়ার্টারলি ইনক্রিজ করছে, ধীরে ধীরে ইনক্রিজ করছে স্টকটা এখানে। আর যদি আমি এখানে ইয়ারলি প্রফিট আর লস স্টেটমেন্ট দেখি, তো 2400, 3000, 3800 এরকম চলছে। ধরো এখান থেকে প্রফিটটাও তাকে ইনক্রিজ হচ্ছে, 290, 335, 397 টিটিএমতে চলছে। তো অলরেডি গ্রোয়িং ফেজে রয়েছে কোম্পানি। কেন এরকম হচ্ছে দেখো, দেখে নেবো একবার। কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন অলমোস্ট 14-15 কাছাকাছি চলছে, এটা যদি 20 কাছাকাছি হয়, খুব ভালো একটা প্যারামিটার এখানে আমরা দেখতে পাবো যে স্টকটার মধ্যে কী রয়েছে। ইন্টারেস্ট পে কোম্পানি খুবই কম করছে, 14 কোটির কাছাকাছি কোম্পানি ইন্টারেস্ট পে করছে। এবার আরও নিচে চলে আসবো, মেন হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কোম্পানি কী বলছে, ইকুইটি শেয়ার দেখো এখানে 47 থেকে 46 কমিয়েছে। এখানে হয়তো কোম্পানি কোনো বাইব্যাক বা কোনো কিছু করেছিল, যার জন্য ইকুইটি ফান্ড রেজ করতে হচ্ছে, যার জন্য ইকুইটি ক্যাপিটাল কমেছে। বোরিং 70, 63, 64, অলমোস্ট বোরিং কমাচ্ছে বাড়াচ্ছে এই করছে। যদি আমরা এখানে দেখি রিজার্ভ দেখি 1292 টাকা, রিজার্ভও কন্টিনিউ কোম্পানি ইনক্রিজ হচ্ছে। যদি লং টার্ম লাইবিলিটিস দেখি, লাইবিলিটিসের থেকে সবসময় আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে কথা বলি যে লাইবিলিটিসকে সবসময় আমি রিজার্ভের সাথে ক্যালকুলেট করি, যে কোম্পানি যদি লাইবিলিটিস পুরো মিটিয়ে দেয়, তো তাহলে রিজার্ভ থেকে এখানে দিতে পারবে কোম্পানিকে, সেই ক্যাপাসিটি রয়েছে। তো রিজার্ভ দেখো 1292 কোটি টাকা, আর বোরিং যদি কি 63 crore রয়েছে। আন্ডার কনস্ট্রাকশনে 68 crore রয়েছে। টোটাল ফিক্স অ্যাসেট 512 কোটি, টোটাল অ্যাসেট 2855 কোটি। এবার একটু নিচে চলে আসবো, নিচে এসে দেখে নেবো যে প্রোমোটার হোল্ডিং কী বলছে। প্রোমোটারের ফুল ট্রাস্ট কোম্পানির উপর 74.76% কোম্পানির প্রোমোটার হোল্ডিং। যদি এফআই হোল্ডিং দেখি 3.14, ডিআই হোল্ডিং 8.61, খুব ভালো একটা পজিশনে রয়েছে এফআই অ্যান্ড ডিআই। আর যদি হয় পাবলিক হোল্ডিং 13.49। দেখে নেবো একবার যে এখানে কোনো স্ট্রং হ্যান্ড কী আছে বা পাবলিক অ্যাকচুয়াল কত আছে। যদি স্ট্রং হ্যান্ড দেখি 4.42, স্ট্রং হ্যান্ড হচ্ছে এশিয়ান পেন্ট লিমিটেড, এর একটা হোল্ডিং করেছে এখানে। তো 13.49 থেকে যদি 4.42
কমে যায় অলমোস্ট 9% এর কাছাকাছি। এখানে আমরা দেখতে পারি যে এখানে পাবলিক হোল্ডিং রয়েছে, যেটা ফ্রি ফ্লোট মার্কেটে অনেকটা কম আছে। তো এই বেসিসে আরেকবার আমরা চার্ট প্যাটার্ন দেখে নেবো কি বলছে। দেখো চার্ট প্যাটার্নে চলে এলাম। এখানে দেখো স্টক ওপর থেকে নিচে এসছে, নিচে এসে এখানে ফ্ল্যাটার হওয়া শুরু করেছে। ফ্ল্যাটার হয়ে এই রেঞ্জটাকে ব্রেকআউট দিয়ে রিটেস্ট কন্টিনিউয়েশনে আবার বেরোনোর চেষ্টা করছে। তো যখন এই হাইটাকে ব্রেক করবে, এই হাইটা আমি কি বললাম, এই হাইটা বললাম ধরো অলমোস্ট পুরোপুরি তোমরা এই ক্যান্ডেলের হাইটা দেখতে পারো 2653 টাকা, মানে 2660 টাকার উপরে ফ্রেশ এন্ট্রির অপরচুনিটি আমরা দেখতে পারি। স্টকটা যদি উপর দিকে যায় তো এখান থেকে অল টাইম হাই, তারপরে আরও এর টার্গেট ইনক্রিজ হতে পারে, উপর সাইডে যাওয়ার হায়ার পটেনশিয়াল স্টকটার মধ্যে রয়েছে। তো চলো ততক্ষণের জন্য বাই। একটা ডিসক্লেমার বলে দিই, আই এম নট এ সেভি রেজিস্টার্ড। বিফোর ইনভেস্টিং এনি স্টক, ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো চলো ততক্ষণের জন্য বাই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।